মধ্যপ্রাচ্য আবারও শুরু হলো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভয়াবহ সামরিক সংঘাত। মার্কিন বিমান বাহিনী ইরানের মূল ভূখণ্ডে হামলা চালানোর পর তার পাল্টা জবাবে মাত্র কয়েক ঘন্টা ব্যবধানে কুয়েত এবং বাহরাইনে থাকা 85টি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তুতে নিখুঁত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি। ওয়াশিংটনকে চরম বার্তা দিয়ে তেহরানের এই আংশিক ও বিধ্বংসী পাল্টা আঘাত পুরো বিশ্বকে এক নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। আকাশে টহলরত আমেরিকার অহংকার কোটি ডলারের অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোনকে আকাশেই ধুলোয় মিশিয়ে দিয়েছে তেহরান। কিন্তু এই দাবির সততা কতটুকু? ঘটনার সূত্রপাত মূলত বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী থেকে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের দাবি, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী 3টি বাণিজ্যিক জাহাজে ইরানি বাহিনীর হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের মেরিন ট্রেন্ড অপারেশন জানান, একটি তেলের ট্যাঙ্কারে ইঞ্জিন রুমে বস্তুর আঘাতে আগুন ধরে যাওয়ায় পরই মার্কিন বিমান বাহিনী অ্যাকশনে নামে। ওয়াশিংটনের নির্দেশে রাতভর ইরানের কেশম দ্বীপ বন্দর আব্বাস এবং সিরি অঞ্চলে অতর্কিত ভয়াবহ বিমান হামলা চালায় মার্কিন যুদ্ধবিমানগুলো। আর মার্কিনীদের এই আগ্রাসনের পরই তেহরান ও পুরো সামরিক শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান আর চুপ করে বসে থাকেনি। আইআরজিসি স্পষ্ট জানিয়ে দেন, দেশের মাটিতে মার্কিন আগ্রাসনের প্রতিরোধ নিতে তারা প্রতিজ্ঞাবদ্ধ। এর পরপরই বুধবার রাতে কুয়েত ও বাহরাইনে অবস্থানরত মার্কিন ঘাঁটির উপর শুরু হয় ইরানি ড্রোন ও মিসাইলের বৃষ্টি। ইরানের মূলত লক্ষ্যবস্তু ছিল বাহরাইনের অবস্থিত মার্কিন 5ম নৌবহরের প্রধান কার্যালয়, বন্দর সালমান এবং কুয়েতের অন্যতম সুরক্ষিত আলী আল সালেম বিমান ঘাঁটি। ইরানি ড্রোন ও মিসাইল প্রতিরক্ষা ভেদ করে আঘাত হানলে ঘাঁটিগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হতাহতের ঘটনা ঘটে, যার ফলে বাহরাইন জুড়ে বাজতে শুরু হয় বিমান হামলার সতর্কতা। আইআরজিসির দাবি, তাদের সুনির্দিষ্ট হামলার এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সামরিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই অভিযানের মাঝেই যখন মার্কিন বিমান বাহিনী প্রহরী MQ-9 রিপার ড্রোনটি বাধা দিতে আসে, তখন সেটিকেও ক্ষেপণাস্ত্র আঘাতে ভূপাতিত করা হয়। ওয়াশিংটন যদি এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি, তবে পেন্টাগনের নিরাপত্তা অনেক বড় প্রশ্ন চিহ্নের জন্ম দিয়েছে। এই হামলার ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আল সাবাহ স্বয়ং ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে 1 নম্বর টার্মিনাল পরিদর্শন করেন। গত 17 জুনে দুই দেশের মধ্যকার সমঝোতা স্বাক্ষরের পর থেকেই এটি দুই পরাশক্তির মধ্যে সবচেয়ে বড় ও সরাসরি গোলাগুলির ঘটনা। তবে কোনো পক্ষই হয়তো পূর্ণাঙ্গ যুদ্ধের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও সামরিক ক্ষতি বহন করতে চায় না। কিন্তু হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আর মধ্যপ্রাচ্য আধিপত্য বিস্তারের এই রক্তক্ষয়ী খেলা পুরো বিশ্বের জ্বালানি বাজার এবং শক্তি কোন দিকে নিয়ে যায়? আপনাদের কি মতামত? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।